এই যদি খোপা বাঁধি ওই আমি চোখে লাগাই কাজ যদি ঘুরু না যাই এগো কত ছেলে পাগ যদি খোপা বাঁধি আমি চোখে লাগাই কাজ যদি ঘুরু না যাই এগো কত ছেলে পাগ আর সবাই বলে এই ভালোবাসি আমি কলিকাতা এই সেরা রূপসী আমি কলিকাতার সেরা দেখা যায় বৈষ্ণবী কবির দিকে আসছে আমি এই কবির মাঝারে একটি মায়াবলী নির্মাণ করে বসে থাকবো আর আমার মনের আশা আমি পূর্ণ করিব আমার মনের আশা আমি পূর্ণ করিব ধ্যান করার জন্য নিজের যেটা খুঁজতে খুঁজতে গভীর রূপী করেছেন আগমন আর এই কৈশমনের অভিনয় যিনি আপনাদের অন্তর্বাহন মধ্যে নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্যশিল্পী রাহুল চন্দ্র মাহাতো
উপযুক্ত জায়গা খুঁজে পেয়েছি, কিন্তু না, কোথা হইতে যেন গড়গড় শব্দে ও মোহাম্মদ নাম শোনাচ্ছে, শব্দ শোনাচ্ছে। যাই একটু এগিয়ে গিয়ে দেখি, যাই একটু এগিয়ে যাই, একটু এগিয়ে যাই, একটু এগিয়ে গিয়ে দেখি, একটু এগিয়ে যাই। কে তুমি দেবী? কিসের জন্য এই গভীর মাঝারে তুমি ওম মোহাম্মদ নাম জপ করছো? প্রণাম তবে জন্মে বলে বোন, আউসমান হব কল্যাণ হোক দেবী। বল দেবী, তুমি কিসের জন্য এই গভীর মাঝারে তুমি ওম মোহাম্মদ নাম জপ করছো? আপনি এসেছেন আমার আশ্রমে, এতে আমি ধন্য। হ্যাঁ হ্যাঁ দেবী, আপনার আশ্রমের সৌন্দর্যতা ও শান্তি দেখে আমি মুক্ত হয়ে গেছি দেবী, আমিও মুক্ত হয়ে গেছি। আপনি আমার এই ক্ষুদ্র গতিটি নিজের মনে করে আপনি ধ্যান করতে পারেন। আসুন মণিবর, আসন গ্রহণ করুন, আসুন মণিবর, আসন গ্রহণ করুন, আসুন মণিবর, আসন গ্রহণ করুন। আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে একটি বর দিতে চাই, তোমার মনোমত বর দিয়ে নাও। ভগবানীবর, আপনি এসেছেন আমার আশ্রমে, আপনার পদসেবা আমি করতে পেরেছি, এতে আমি ধন্য। আর আপনার কাছে কিছু আমার চাওয়ার নেই। না অসম্ভব দেবী, এ কি বলছো তুমি? তুমি আমার সেবা যত্ন করে চলেছো, আর আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি যেহেতু, সেই হেতু আমার কাছ থেকে তোমাকে একটি বর নিতেই হবে, তোমার মনোমত বর দিয়ে নাও। হ্যাঁ মণিবর, হ্যাঁ মণিবর, আপনি যদি আমার সেবায় সন্তুষ্ট হয়ে থাকবেন মণিবর, তাহলে আমার এই বর দিন, আমি যেন তোমায় পতিরূপে হ্যাঁ দেবী, তবে ইচ্ছা হইবে পূর্ণ। এসো দেবী আমার নিকটে, এসো, এসো দেবী আমার নিকটে এসো। আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রী রূপে মেনে নিলাম, আজ থেকে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিলাম। প্রণাম তো জন্মে স্বামী, অগমর স্বামী দেবতা, অগমর স্বামী দেবতা, চরণাঙ্গ ওই গভীর মাঝারে যেখানে জনমানুষ কেহ নাই, আমরা দুজন ওইখানে প্রেমালিঙ্গনে জড়ি পড়ি। হ্যাঁ হ্যাঁ দেবী, তুমি ঠিকই বলেছ, চলো গভীর মাঝারে যেখানে জনমানুষ কেহ নাই, আমরা যেন ওইখানে প্রেমালিঙ্গনে জড়ি পড়ি, প্রেমালিঙ্গনে জড়ি পড়ি। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই,
দেবতা তুমি আমাকে কি কথা দাও না স্বামী আমাদের প্রেমালিগণের হলে যে সন্তান জন্মে সেই সন্তান যেন অতি শীঘ্রই কাল রূপে জন্ম। হ্যাঁ হ্যাঁ দেবী তবে ইচ্ছা হইবে কর্ণ তাই হবে দেবী তাই হবে। স্বপ্ন দেখেছিলাম একটু সোনারাতে থাকবো সারা জীবন তুমি পাশে থাকলে একটু করবে আমার আর কি কি আমার আমি নতুন তোমাকে আবার ফিরে পেতে চাই আমি নতুন করে তোমাকে আমি তোমার প্রেমে পাগল হয়ে আমি তোমায় ভালোবেসে ফেলেছি আমি আর ধৈর্য ধরতে পারছি না প্রিয় আমি যে আর ধৈর্য ধরতে পারছি না তাই বলি আরে মনে খাতায় প্রথম পাতায় আরে কি গো লিখে রেখেছি তোমার নাম তাই নাকি গো লিখে রেখেছি তোমার লিখে রেখেছি তোমার নাম লিখে রেখেছি তোমার আমি হলাম তোমার মাতা অসুর কন্যা শ্রদ্ধায় ওরে পুত্র সহস্রপুত্রের মতো তোমার দেশ তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম পুত্র অসুর সম্রাট সুরপুত্র
শিবায় কাটাবো তাহা আমি সঙ্গে সঙ্গে করিব পূর্ণ। ওরে পুত্র আমার সর্বত্র আমার পিতা ও চরিত্র দেবরাজের হাতে হয়েছে নিহত। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছি পুত্র আমি পিতৃ হত্যার প্রতিশোধ নেব। চারি পুত্র আর কালযোগ না করে অতি শীঘ্র বাহু বলেছিলেন ইন্দ্রের রাজসভা। দর্শক মন্ডলী এইভাবে হইল অসুর সম্রাট সুরপন্থের জন্ম।